বগুড়ার লাচ্ছা সেমাইয়ের কদর কিন্তু দেশ জুড়ে, প্রতি বছরই বাড়ছে এর চাহিদা। শুধু ঈদেই শত কোটি টাকার বেচা কেনা হয়। দর্শক, বাকিটা দেখবো আব্দুর রাজ্জাকের ক্যামেরায়, আব্দুল সালাম বাবুর তথ্যে একটি ডেস্ক রিপোর্টে। নিপুণ হাতের ছোঁয়ায় খুব যত্ন করে মাখানো হচ্ছে ময়দা, এরপর মেশিনে দিয়ে রূপ দেয়া হচ্ছে সেমাইয়ে। তেল, ডালডা অথবা ঘিয়ে ভেজে প্রস্তুত করা হচ্ছে লাচ্ছা সেমাই। এরপর বাহারি নামে ভিন্ন স্বাদে সুদৃশ্য প্যাকেটে করে বাজারজাত করা হয় বগুড়ার বিখ্যাত এই লাচ্ছা সেমাই। ঈদ উল ফিতর উপলক্ষে কারখানাগুলোতে রোজার শুরু থেকেই বাড়তে শুরু করে ব্যস্ততা। প্রতি কেজি লাচ্ছা 200 টাকা থেকে 1600 টাকায় খুচরা ও পাইকারি বিক্রি হয়ে থাকে। ঈদ উপলক্ষে জমে উঠেছে বেচাকেনা, দোকানে বাড়ছে ভিড়। তবে সারা বছরই এ সেমাই বেচাকেনা হয়ে থাকে। প্রচুর পরিমাণে আমরা ডালডা ব্যবহার করি, এই জন্যই স্বাদ হয়। যখন চুলের খাওয়ার মতো মালের দানাটা এসে যায়, সন্ত প্রতিটা জায়গার ডালটা মিশে চলে গেল, ওই কারণে এই জিনিসের স্বাদ বেশি। ঈদে বগুড়া শহর সহ বিভিন্ন কারখানা থেকে কয়েক হাজার টন লাচ্ছা সেমাই সরবরাহ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। আমাদের লাচ্ছা সেমাই দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে উন্নত মানের সেমাই তৈরি করা হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা। লাচ্চাটা এই উত্তর অঞ্চলে, বিশেষ করে বগুড়াতে একটা লাচ্চার হাব বলে একটা কথা তৈরি হয়েছে, যেটা সারা বাংলাদেশ এখন এই বগুড়ার দিকে লাচ্চা সেমাইয়ের দিকে তাকায় থাকে। রফতানিমুখী পণ্য হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনার কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। যারা মেনলি আমাদের যে চিকন সেমাইটা তৈরি করে, এই শ্রমিকদের নিয়ে যদি কিছু একটু সরকার থেকে যদি ট্রেনিং এর ব্যবস্থা থাকে, যে আরো এটাকে কিভাবে ভালো করা যায়, কিভাবে আরো উন্নত করা যায়, একটু যদি সরকার যদি আমাদের এদিকে নজর দেয়, তাহলে আমার মনে হয় এটা শুধু আমাদের দেশের চাহিদাই না, আমরা বাইরের বাজারটাও ধরতে পারবো। 30 ও 40-এর দশকে কলকাতা থেকেই বগুড়ার এই সেমাইয়ের প্রচলন ঘটে। শত বছরের ঐতিহ্যবাহী আকবরিয়া হোটেলের প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী ব্রিটিশ আমলে বগুড়া শহরে প্রথম লাচ্ছা সেমাই তৈরি করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।